আসসালামু আলাইকুম প্রিয়ান। তো ঘুম থেকে উঠে গেছি আর উঠছি যা দেরি করি, যেহেতু যে পরীক্ষা নেই। তো উঠছি 11টা বাজে, 5 মিনিট আর 11টা বাজবে। আর আব্বা আম্মু কইতেছে চুল কাটতো। তো আজ যেতে চাই, চুল কাটতে পারিনি, চুল কাটবো। ভাই ভাই বলতে হবে চুল রে। আর সেখানে বসছি ব্লগটা দেখে লই সারা দেশের। যে ব্যান্ডেজকে বাদ থেকে হচ্ছে যে 8টা বাজে ঘুমিয়েছি, ইয়ার রাত 10টা বাজে আব্বু উঠে দিছে। তো ইয়ার আবার কতক্ষণ হচ্ছি, কতটা কত মোবাইল শেষি। তো এখন উঠছি আর ঘুম থেকে, তারপর ব্লগ টক দেখি, তারপর চলে যায়। আর আজ যে কি আমার গলাটা সব শুকিয়ে গেছে, বুঝলাম না কেন, একদম পুরো কাট হয়ে গেছে ভিতরে, পুরো শুকিয়ে গেছে গলা। কে জানে কাইলে আমরা হানি কম খাইছি। এখন দেখা যাক কী করি। আর একটু পরে যাবো হচ্ছে বাজারে চুল কাটার জন্য। চুল কাটলাম আর একটা সিরিয়াল আগে কি না চাইতেছি এখন। তো এটা হইতেছে আমার চুল কাটার আগের লুক। আর এখন অপেক্ষা করছি অনেকক্ষণ, তারপরে বসছি, 1 ঘন্টা মতন বেরিয়েছিলাম। তারপরে এখন চুল কাটবো আর কি। তো আমার চুল এখান পর্যন্ত আসে। আর পিছনে যে বাইরে দেখতেছেন সে আপনার অনেক 1 ঘন্টা লাগাইছে। আর আমার সাইডগুলো কাটবে আর সাইড কাটা শেষ। তো এখন কাটবে হইতেছে উপরে। আর আমার মন চাইতেছে আমি সাইড যদ্দূর কাছে দূরে থাক, আমার আর উপরে কাটানো লাগবে না, কারণ আমার এমনি সুন্দর হয়ে গেছে চুল। তা আর কি, এরপরে কাটা শেষ করলাম চুল। আর এভাবে হয়েছে, চুলের এভাবে রাখছি, আর কিছু করি নাই। বাজান দিতেছে, আমরা যাইতেছি বাসার চুল গাড়ি। চুল কেটে চলে এসেছি, গোসল টোসল করে এখন নামাজ পড়ছি আর কি। দেখতেছি এখনকার চুল। আগের থেকে আমার চুল অনেক পড়ে গেছে, সব সাদা গেছে। আমি যত রকমের চুল কাটি আসি তেমনি কাটি, জেনে কত কিছু যত কিছু করি। আমি গড়া লাগা চুল কাটা হয় না, শুধু বড় হয়ে যায়, কাটায় আনো এই এসে সেই এসে কত ঝগড়া। যে চুল কাটিছে ঝগড়া, চুল আইনি কাটে পুরো দিনের হলাইন, কেন চুল কাটে তুই কেন কাটস, সেরা বাদ দাও, কত কিছু কই সিলে টিলে গেছে বলে। চুল আমি জানি কাটি, জানি দুনিয়া যত স্টাইলে কাটি, আমাকে চুল কাটা হয় না। সবাই কিন্তু যত স্টাইলে চুল কাটছি, চুল কাটায় না তারপর। তো শুধু চুল বড় হয়ে যায়, চুল এসে শেষে। আজ যে চুল একটু বেশি হুল হলে লাগবো, কারণ হাতে টানি টানি চুল কাটছে না, তো এই কারণে একটা যে হুল হলে লাগবে, 1-2 দিন হলে বাঁচতেই নামিয়ে দেবো। আর আমার আগের থেকে চুল অনেক পড়ে গেছে, তো পড়ে এখান থেকে চুল খালি হয়ে গেছে অনেক বেশি। আর এই যে চুল কাটারি আমাকে যত চুল কাটি, চুল কাটা হয় না। জেন্না চুল কাটিয়েছি কাটা হয় না। তো এডিট করে আসার নামাজ পড়ে যেতেছি এখন ছাদে। আর সারি খাবার পিঠে উঠছে ইচ্ছা। রোজা রাখুন করতে মনে হয় তুই ক, রোজা রাখুন করতে মনে কয়। তো নিমো ডায়াবেটিস হাতা আর দরজা আমাদের betul harap তো বাইক নাই। জাওয়াদ জাওয়াদ বোতলে আয়। চিপস বানাইছে, তো চিপস খাইতেছে, টামাস টামাস হয়ে গেল। মাগরিবের নামাজ মরে যাও।
আমি জিন্দা হয়ে গিয়েছি, আমি ভূত হয়ে গিয়েছি। তো আজকে যাইতেছি শপিং করার লাগে আর ওই যে শপিং তাড়াতাড়ি করিয়ে না যে এখন 6 নম্বর ইয়ে করিয়ে দেবে। তারপর আমরা বাজার থেকে উঠলাম একটা সিএনজিতে, তো সিএনজিতে করে চলে এসেছি এখন সোনাইমুড়িতে। আর আজকে শপিং করবো, কারণ নিজের শপিং আর আম্মু তাড়াতাড়ি করে এলায়, আব্বু টাকা দিলেই আব্বু তাড়াতাড়ি করে এলায় শপিং। আর এখানে জাওয়াদ, জারিফ, মামা, মামানি, আমি, আম্মু সবাই গেছি। তারপরে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে শার্ট প্যান্ট জারিফের জন্য, জাওয়াদের জন্য। তো আমি দাঁড়িয়েছি, তারপরে আমার শপিং করছি। এখানে একটা শার্ট প্যান্ট নিছি, তারপরে আরেকটা গেঞ্জিও নিছি। এরপরে হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গেছি। তো ওইখানে যাই ইয়ে নিচ্ছে, মানে তারা জামা খুঁজতেছে মামা নিলেই। তো মামা নিলে জামা পায় না এত সুন্দর, মানে তারপরও একটা নিচে আর একটা। তারপরে আমি একটা শু কিনতে চলে এসেছি এখানে, তারপর একটা শু কিনলাম এখান থেকে। আর জামাদেও একটা শু কিনছে, তারপরে আব্বুর একটা শার্ট কিনছে। এরপরে চলে গেছি আমরা আবার সামনের দিকে। তারপরে সামনে থেকে শসা, লেবু নিচে। তারপরে আমরা আবার সিএনজি আরেকটা নিয়ে চলে এসেছি। আর আসার সময় দেখি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হয় আমরা এখানে সুন্দর আইতেছে, তো বৃষ্টি হইতেছে কারণে বুঝলাম নাকি। যাইতেছি এখন ছাদের উপরে, আসছি বাসায়। আর বৃষ্টি পড়া দে এই কারণে আর চুলের ফুকাইয়া দিয়ে দিত, কি বলে এটা, টিনেটা আছে, এটা দিদি। এই আনটাইমে তো কত বৃষ্টি, এটা হইতেছে বুঝলাম না কিছু। আমি কইতেছি কই শীতে আসার আগে এরকম একবার বৃষ্টি হয়, মনে হয় জানার আগে বৃষ্টি এক শুরু হইব। কবুতর একটা ঢুকতেছে না, এখন কি জোড়া মিলছে নাকি কত না আসছে এই কারণে। তো আর কি, এখন বাসার যাবো আর না আসবো। আজকে ব্লগটা এখান পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।